নমস্কার আমার খানাপিনা প্রিয় বন্ধুরা, আমি অনির্বাণ আপনাদের স্বাগত জানাই অনির্বাণ ফুড কিচেন। আজকের রেসিপি ভাইফোঁটা স্পেশাল অ্যাপেল ক্ষীর। ডেজার্ট হিসেবে এটা কিন্তু ভীষণই ভালো। এছাড়াও বাচ্চারা অনেক সময় দুধ ও আপেল খেতে চায় না, তখন আপনারা এইভাবে আপেলের ক্ষীর বানিয়ে বাচ্চাদের অনায়াসে খাওয়াতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভাইফোঁটা স্পেশাল রেসিপি। অ্যাপেল ক্ষীর বানানোর জন্য আমরা 500 ml আমাদের গয়লার কাছ থেকে নিয়ে আসা গরুর দুধ নিয়ে প্রথমেই গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে হতে আমরা আপেলের খোসা ছাড়িয়ে চুড়ে নেব। আপনারা চেষ্টা করবেন আপেল ক্ষীর বানানোর জন্য পাকা আপেল নেওয়ার, এতে ক্ষীরের টেস্ট জাস্ট অসাধারণ আসে। কাঁচা আপেল নেবেন না। আমরা দুটো মিডিয়াম সাইজের আপেল নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা জানেন আপেল কাটা হয়ে থাকলে লাল হয়ে যায়, তাই ক্ষীরটা একদম ময়রার মতো যাতে হয় তার জন্য এই সময় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে লো ফ্লেমে গরম করে নেব। চলুন বন্ধুরা, আমরা এবার আপেলগুলো চুড়ে নেব। বন্ধুরা, আমি এই রকম মাঝারি চূর্ণিতে আপেলগুলো চুড়ে নেব। আপনারা যেরকম খুশি যেমন খুশিভাবে গ্রেট করে নিতে পারেন। বন্ধুরা, ঝটপট করে আপেল পুরো চুড়ে নিয়েছি। আপেল এবার ফ্রাই প্যানে ঢেলে দেব আর আপেল নেড়ে নেড়ে ঘিতে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আপেল ফ্রাই করে নেব যতক্ষণ আপেল থেকে আপেলের পুরো জলটা শুকিয়ে যায়। দুধটা মাঝে মাঝে নেড়ে নিয়ে একদম গাঢ় করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে দুধটা ভালো করে ফুটতে দেব। একদম ময়রার মতো বানিয়ে নিতে 1 চিমটি কেশর দিয়ে দেব। আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব 2টি ফাটিয়ে নেওয়া এলাচ। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে একদম শেষে দুধটা আরও ক্রিমি করে নিতে দিয়ে দেব 6 টেবিল চামচ মিল্কমেড বা মিঠাই মেড। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি মিল্কমেড না থাকে তাহলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ও চিনির পরিমাণ আরও 3 টেবিল চামচ বাড়িয়ে দিলেই আপেল ক্ষীরের দুধ রেডি। দুধটা ফুটিয়ে ফুটিয়ে নেড়ে নেড়ে ভালো করে গাঢ় করে নেব। আমাদের দুধ একদম রেডি, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 থেকে 7 মিনিট দুধটা হালকা ঠান্ডা করে নেব। আপেলের জল যদি ঠিকমতো শুকিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু আপেল দুধে দেওয়ার পর দুধটা কেটে যেতে পারে, কারণ আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড আছে। 10 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আপেলের জলটা একদম শুকিয়ে নিয়েছি। দুধটা আমার হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। একটি পাত্রে দুধটা ঢেলে নেব ও মিশিয়ে দেব হালকা ঠান্ডা হয়ে যাওয়া আপেল। হালকা ঠান্ডা অবস্থায় যদি দুধ ও আপেল মিশিয়ে নেন তাহলে কখনোই দুধ ফেটে যায় না। ভালো করে মিশিয়ে নিয়ে কমপক্ষে 30 মিনিট ফ্রিজে অথবা 1 ঘন্টা এমনি রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। 30 মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ছোট করে কুচিয়ে নেওয়া আলমন্ড বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করতে পারেন, কারণ এই অ্যাপেল ক্ষীরের টেস্ট জাস্ট অসাধারণ। বন্ধুরা, আমি আশা করছি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে। এই ভাইফোঁটাতে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অনির্বাণ, আপনারা দেখছেন অনির্বাণ ফুড কিচেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে।